এর লগে একটা কিয়া ইসলাম বুঝবার লাগিয়া, ইসলামর সত্যতারে বুঝবার লাগিয়া আর কোনো দলিলের প্রয়োজন হয় না। এত বড় চ্যালেঞ্জ এটা। দুসরা নম্বর আরেকটা আমরা ইসলামর সত্যতার লাগিয়া বড় এক দলিল, যে দলিল সেওর কুচ্ছু আকল বিবেক বুদ্ধি কুচ্ছু খাটানি লাগে না, খালিও খবর খান ফাইলেও বস ইকান বুঝতে লাগবো। ইকান কোনো সাধারণ কিতাব নাই। ইকানোর মোকাবেলার মধ্যে যেহেতু আজ পর্যন্ত 1450 বছরও গুজরিয়া গিয়া আনলো, 3 আয়াতর বরাবরও যখন কেউ আনত মোকাবেলার মধ্যে আনতে পারছে না, আর কেয়ামত পর্যন্তও পারত নাই, তো ইটার সত্যতার এবং শক্ততার ব্যাপারে আর কোনো খেওরের মধ্যে কোনো সন্দেহ তাকে বোঝা যাইব যে এনর মানসিক বিকারগ্রস্ত, মস্তিষ্ক পুরা কাজ করেন না, এইখান বোঝা যাইব। দ্বিতীয় আরেকটা ইসলামরে সত্য বুঝবার আরেকটা সাধারণ দলিল আগে আসিল, যদিও এটা এখন হয়তো বা নাইওয়া ধরছে, গতিকে এইটা দিয়ে চ্যালেঞ্জ আমরা দিতাম পারতাম নাই, কিন্তু শুনিয়া রাখা বলা আমরা মুসলমান হলে আমরা বিব্রতর লাগিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইসলামর মাত্র এক হজ করছেন। ইসলামর এর অর্থ হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হজর যে হুকুম নাজিল হওয়ার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাত্র জিন্দগিতে এক হজ করছেন। হ্যাঁ, নবুয়তির আগে নবুয়তির বাদেও অন্যান্য হজ করা সম্ভব আছে, কারণ নবীজি মক্কাত থাকবা আর হজ করতা নাই এই কথা হইতে পারেনি। কিন্তু এই হজ ইসলামর হজ নাই, আগর জমানার থাকিয়া যে পরম্পরায় চলিয়া আইছিল এই হজ নবীজি করছেন। এই হজর মধ্যে একটা বড় নিদর্শন যে ইসলামর সত্যতার লাগিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে তো প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম হজ আসলো। 3 দিন মিনার মধ্যে কুঙ্করি মারছই প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। কিন্তু দেখা গেল পয়লা দিন কুঙ্কর মারিয়া আইলা সাহাবায়ে কেরামে, পরের দিন গিয়া দেখো কোনো ফাত্তর নাই, খেয়েও হরানেওয়ালা নাই, কোনো হিজবানার ডজারও নাই, কোনো টাকও নাই, কোনো খামলাও নাই। পরের দিন গিয়া দেখা যায় পয়লা দিন করে গুণ নাই ফাত্তর। তৃতীয় দিন গিয়া দেখুন দ্বিতীয় দিন ওর কোনো গুণ নাই। চতুর্থ দিন দেখা যায় তৃতীয় দিন ওর ফাত্তরও নাই। এই ফাত্তরগুলা খেয়ে নিল, খানো গেল, এই কথার হিসাব কোনো মানুষে দিতে পারছে না। এই অবস্থা প্রায় 1350 বছর পর্যন্ত এক নাগাড়ে চলছে। মাত্র সামান্য 2-4টা কিতাবের মধ্যে লেখছে যে এই মিনার যে কাঙ্করি মারবার যে সতুন যেটা খুঁটি, যেটা খুঁটির আশপাশে সামান্য কয়েকটা ফাত্তর ছিটাইল দেখা যাইত। আর এই 1350 বছর প্রায় কত লক্ষ কোটি মানুষে যেন হজ করলা, প্রত্যেকে পয়লা দিন 7টা, বাদর দিন 21টা, এর বাদর দিন 21টা মারিয়া এখন কত লক্ষ কোটি মানুষের কত হাজারো কোটি লক্ষ কোটি কোটি ফাত্তর, এই ফাত্তরগুলা গেল কোথায়, নিল হই নিয়া ফেলাইল, ইকানোর কোনো হদিস নেই। কিন্তু কিছুদিন বৎসর যাবৎ আগ থাকিয়া সরকারের পক্ষ থাকিয়া এখন ফাত্তর হরানির একটা প্রকল্প মানে কাজ শুরু হয়ে গেছে। এটা তৈল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হইয়া গেছেন যে যারার হজ কবুল হয়ে যায় তারার ফাত্তর দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠাইলেন, আর যারার হজ কবুল হয় না তারার ফাত্তরও তোলে সিটাই কয়টার থাকে। আগে মানুষে হজ করতাম, সবরও হজ কবুল হয়ে যেত, এটা বদনসিব 2-4 জনের রইত। কিন্তু আমরা এখন চিন্তা করা দরকার, আমরা তো হজ যাওয়া আর উমরা যাওয়া বহুত আল্লাহ শুকুর বহুত আগ থাকি বহুত বাড়িছে। কিন্তু পরিণতি কিতাবর এখন যে 1350 বৎসরের রেকর্ড আমরা ভাঙ্গি লইয়া উল্টাই লিয়া, যে কোনো দিন মিনার এই শয়তানর আমরা গাওয়ালি ভাষায় শয়তান ডে ফাত্তরি ঠেইবার যে জায়গা, এখান থেকে কোনো দিন ফাত্তর হরাইয়া নেওয়া লাগছে না। এখন কিন্তু হরাইয়া নেওয়া শুরু হয়ে গেছে। এটা বালা আলামত নিয়ে আমরা ইসলামর আরেক সত্য নিদর্শন ডে
যেগু দেখলে আর কেউ অন্য কিছু ইসলাম সম্পর্কে হইতে পারতা না, ও জিনিসেরও আমরা বরবাদ করি লইয়া। এর মিসাল আগর জমানার নবীর উম্মতি হলোর মধ্যেও আছে। যেমন মনে হরকাস আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামে টান টান সাহাবা হল রইয়া জিহাদও যাইতা। জিহাদও গিয়া দুশ্মন হল মুশরিক হলর লগে যুদ্ধ করিয়া এরারে পরাস্ত করিয়া এরার মালুল জমাইয়া লইয়া আইতা। ইটারে মালে গনিমত খাওয়া হইত। এই গনিমতর মালও খাইবার টানটানোর ইজাজত আছিল না মুসলমান হলর, নবী হলর। তো জিহাদ শেষ হইল, দুশ্মন হলর যা সামান তিন দিন ফাইলা সারা আনিয়া জমাইয়া এক মাঠত থইলা। মাঠত থইয়া বাকি সব মুজাহিদিন নবীয়ে তার সাথী হল লইয়া ইন্তজার করতা। তো যে সময় আসমানটা কি আগুই নাইয়া ও সমস্ত জিনিসগুলোরে খাইয়া চালি করিয়া যাইতো, ও নবী হইতা চলো এখন আমরা খাম শেষ, আমরা বাড়ি করে যাইতাম গিয়া জিহাদর খামও শেষ হইত। আর যতক্ষণ পর্যন্ত আইয়া আগুনে আসমান থেকে খাইছে না, অতক্ষণ পর্যন্ত বোঝা গেল যে আবো গন্ডগোল রইয়া গেছে, এখনো আমরা বাড়ির যাইবার ইজাজত নাই, আমরার জিহাদ কবুল হইছে না। এক নবীয়ে ওরা সাহাবা হল লইয়া তান সাহাবি হল লইয়া জিহাদ করছেন। জিহাদর বাদে জয়লাভ হইছে, গনিমতর মাল জমাইয়া থইছে না, আগুন তো আর আয় না, আগুনে আইয়া মাল খায় না। তো এলান জানাইলা নবীয়ে বলে যদিন সেও কোনো গন্ডগোল করিয়া থাকো, সেও যদি মালটাই কোনো কিছু চুরি করিয়া থাকো, দিনের বেলা থাকলে আমরা সেওর ছুটি হন না, তুমি তাই দিনের বেলা থাকলে নিয়ে জমাইয়া থই দাও। ও এই এলান শোনার বলে একজনের নিয়া লুকাই দিছিল, ও নিয়া থইয়া আইল, আবো আগুন আয় না। নবীয়ে এলান দিলা যে আবো রইছে, ওলা কয়বার এলান দেওয়ার বাদে কেউ কেউ মাল চুরি করি লেছিলা, গনিমতর মালটা গিয়া ও নাই নিয়া যে সময় জমা করছেন সবে, এর বাদে উপরে থাকি আগুন আইয়া আগুন খাইয়া গেছে। তে সেই জবানাত মুসলমান হলর জিহাদর কবুলিয়তর ই একটা আলামত আছিল যে জিহাদর গনিমতর মাল যে জিহাদর আসমান থেকে আগুন আইয়া জ্বালাইতো, বোঝা গেল ই জিহাদ কবুল হয়ে গেছে। আমরার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতির মধ্যে হজ কবুল হওয়ারও ই একটা আলামত রাখছেন যে যারার হজ কবুল হইব তারা কুঙ্করি মারার বাদেই কুঙ্করি আল্লাহ উঠাইয়া নিব গিয়া, কোনো লিখিম খেয়ে হইতো না। এই দুই আলামত উম্মতে মুহাম্মদের খুশুসিয়তর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে দিছেন। এই দুই দৌলত ইকনেন্তর ব্যাপারে আমরা একটু উৎসাহিত হওয়া দরকার। আমি আরেকবারও আইছি, কিন্তু অন্যান্য বৎসরের তুলনায় মনে হয় এবার কিছু বাটা ফোড়া ধরছে, ও তার কারণে আমার মামুর কাছ থেকে ইজাজত লইছি ও সম্পর্কে একটা কথা কইতাম। ইকনাইন দেখো ইসলাম ইলা কোনো জিনিস নাই যে আমরা ও হাওয়ার মধ্যে এক বাতাস আইলো আর গেল গিয়া, ইসলাম ইলা কোনো জিনিস নাই, হাওয়াই জিনিস নাই। হাওয়া আয়, দেশ মেলা আয়, আরো কত খেলা আয়, ও আইলো গেল উড়াল দিল বাবা বাজিল আর শেষ হয়ে গেল। ইসলামর ইলা কোনো হাওয়াই কোনো আমলর কোনো গুঞ্জাইশ নেই। ইসলামের একটা আমরার জিন্দগির মধ্যে তাকে ছুটিয়া যায় না, রং লাগাইয়া থইয়া যায়, অত হইল ইসলামী আমাল হল। দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা তরতিব আছে। আমরা রে নমাজ এক কাম দিছেন না নি আল্লাহ, হ্যাঁ, তো এটা বলা হাওয়াই জিনিস নি, বাতাসি জিনিস নি নমাজ না, এগুলো একটা সিলসিলা আছে। যেমন রোজানা আমরা 5 বার পড়তে লাগবো, এর বাদে সপ্তাহে একটা নমাজ দিছেন না নি, জুমার নমাজ দিছেন, আচ্ছা এর বাদে বছর আরো 2 নমাজ দিছেন, কথা বুঝছেন? তো একটা তরতিব আছে না নি। এখন যদি একজনে 5 ওয়াক্তর নমাজ পড়িল না, আর জুম্মার দিন খুব বালা করে স্তরি আতর উতর লাগাইয়া গিয়া ফয়লা সব ইমামর ঘরে উবাই গেল, এনর নমাজ কেমন মানে কবুল হইব আর কত পুরস্কার পাইবা আপনারা আন্দাজ করে খুব চাই? হ্যাঁ, ফাইবার লাইন আছে নি না? জুম্মার ই ফজিলত অকল ফাইতো খে যে মানছে সারা সপ্তাহ রোজানা 5 ওয়াক্তর নমাজ রে লাইন মতো আদায় করিয়া গেছে, এখন যে হে জুম্মার দিন যাইব, ও হাদিস শরীফের মধ্যে আইছে এক ফাড়া মারলে 1 বছরের দিনের আজকুর সওয়াব, দিনের রোজা রাজকুর সারা ইবাদত বন্দেগীর সওয়াব এক ফাড়াত মিলব, এক ফাড়াত।
এক ফাড়ায় মিলি যাইব। তে এখন মনে করুক একজন মানুষে সারা সপ্তাহ 5 ওয়াক্তর নামাজ আদায় করছে না, হইল তো হদিসও তো লেখা আছে যে জুমার দিন গেলে এক ফাড়ার বিনিময়ে 1 বৎসরের রোজা রাখা আর 1 বৎসরের আস্থা রাত তাহাজ্জুদ ইবাদত বন্দি করিয়া যত সব পাওয়া যায়, এক ফাড়া মারিয়ায় দামালি নিবি আপনার সব পাওয়া যাবে। কেমন ভাই বই বেটা আপনারা আন্দাজ করেন চাই? হ্যাঁ, ওলা 5 দিন কুর নমাজ পড়িয়া জুমার নমাজ রে আদায় করিয়া এর বাদে যে বেটা ঈদও যাইব, ও হে মাফি পাইয়া পুরস্কার লইয়া সফলতা লইয়া আইব।